আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে হালাল হারাম সম্পর্কে কিছু আলোচনা করবার জন্য। এই জন্য কোরআনে পাক থেকে সূরাতুল মুমিন এর ভিতর থেকে 50 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক হালাল খাওয়ার লাভ, হালাল খাইলে কি লাভ, হারাম থেকে বাঁচলে কি লাভ, এই সম্পর্কে আলোচনা করছেন। আগে আয়াতের তরজমা আমরা বুঝি, এরপরে মূল আলোচনায় প্রবেশ করব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ এবং রাসূলগণের অনুসারীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, খাও তোমরা ভক্ষণ করো, খাও মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার। হে নবীগণ, নবীগণের ওয়ারিসগণ, খাও তোমরা পবিত্র খাবার। ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো, ভালো কাজ করো, ইবাদত বন্দেগী করো। আলোচনা আজকে এই দুই কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আল্লাহ পাক সকল রাসূলগণকে সম্বোধন করে বললেন, আর রাসূলগণের ভিতরে রাসূলগণের ওয়ারিস অনুসারীগণকেও সম্বোধন করছেন। কি বলছেন? কুলু মিনাত তাইয়্যিবাত, খাও তোমরা পবিত্র খাবার। পবিত্র খাবার খাও। পবিত্র খাবার বলতে কি? পবিত্র খাবার বলতে সহজ সরল ভাষায় হালাল খাবার। হালাল খাবার খাও। ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো, ভালো কাজ করো। এখানে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক নবীগণকে সম্বোধন কইরা প্রথমে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, খাও পবিত্র খাবার। প্রথমে বলছেন খাওয়ার কথা। ওয়া'মালু সালিহা, 2 নম্বরে পরে বলছেন ইবাদতের কথা, আমলের কথা। আগে খা, পরে আমল। আগে বলছেন খাওয়ার কথা, বলেন আগে কি বলছেন? মাতুন্না দেখি, আগে কিসের কথা বলছেন? কুলু মিনাত তাইয়্যিবাত, আগে বলছেন খাও। ওয়া'মালু, এবং আমল করো, আমলের কথা আনছেন পরে। আগে আনছেন খাও, পরে আনছেন আমল। আমাদেরকে আল্লাহ আগে খাইবার কথা বলছেন। আল্লাহ যে আমাদেরকে খাওয়ার কথা বললেন, আসলে কি আমাদেরকে খাইবার জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য বানাইছেন। কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। আমার কথা না, আল্লাহ নিজে আরেক আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহ পাকের কি? জুড়ে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত। তাহলে ইবাদত আর আমলের জন্য বানাইলেন, অথচ আমার পঠিত আয়াতে আল্লাহ আগে বলছেন খাওয়ার কথা, পরে বলছেন ইবাদতের কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, খা ওয়া'মালু, পরে ইবাদত কর। আগে খাওয়ার কথা বলছে।
আসলে তো খাওয়ার জন্য বানাইছেন না, বানাইছেন তো ইবাদতের জন্য। যে জন্য বানাইছেন ওই বিষয়টা তো আগে থাকবার কথা ছিল। আল্লাহ তো এরকম বলতেন, ইমালু সালিহান ওয়া কুলু মিনাত তাইয়িবাত, আগে ইবাদত কর পরে খাইস। যেহেতু ইবাদত করা উদ্দেশ্য, খাওয়া উদ্দেশ্য নয়, কিন্তু ওই জায়গায় দেখা যায় যেটা উদ্দেশ্য না ওইটা আগে, উদ্দেশ্য যেটা ওইটাকে নিছেন পরে, আগে খা পরে ইবাদত। আসলে এরকম কেন করলে? এই কথাটা বুঝতে হলে খুব খেয়াল করে শুনতে হবে। এই শুরু দিকে কিছু কথা একটু কঠিন হবে, এরপরে আলহামদুলিল্লাহ সহজ হয়ে যাবে। আগে খাওয়ার কথা বলছেন, পরে ইবাদতের কথা। আগে বুঝতে হবে আল্লাহ আমাদের থেকে কোন ইবাদত চায়। বেজালি ইবাদত আল্লাহ আমাদের কাছে চায় না নির্বেজাল ইবাদত? জুড়ে বলেন, আল্লাহ সত্তা কি বেজালি সত্তা না নির্বেজাল সত্তা? আল্লাহ নির্বেজাল সত্তা, আল্লাহ স্বচ্ছ জাত, আল্লাহ পরিষ্কার সত্তা। এই জন্য আমাদের থেকে পরিষ্কার স্বচ্ছ নির্বেজাল ইবাদত চায়। আল্লাহ আমাদের কাছ থেকে নির্বেজাল ইবাদত চায়। নির্বেজাল ইবাদত হতে হলে আমার আপনার খাওয়া হতে হবে নির্বেজাল। কথা বুঝেন নাই? ইবাদত নির্বেজাল হতে হলে খানা হতে হবে নির্বেজাল। ইবাদত স্বচ্ছ হতে হলে খানা হতে হবে স্বচ্ছ। ইবাদত ভালো হতে হলে খানা হতে হবে ভালো। আল্লাহ যেই ইবাদত চান, এই ইবাদত আমরা যদি করতে হয় খানা হতে হবে নির্বেজাল। খানা কি হতে হবে? এই জন্য আগে নির্বেজাল খাবারের কথা বলছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা। হে আমার নবীগণ, নবীগণের ওয়ারিস, কুলু মিনাত তাইয়িবাত, নির্বেজাল খাবার খা, হালাল খাবার খা। ওয়া আমালু সালিহা, পরে ইবাদত কর। কারণ হালাল খাবার খাওয়ার পরে ইবাদত হবে নির্বেজাল, মকবুল ইবাদত। ওই ইবাদত আমি আল্লাহ বান্দার কাছে চাই। তাহলে আয়াতের সারমর্ম দাঁড়াইলো, হালাল খাবার খাইলে নির্বেজাল ইবাদত হয়, হালাল খাবার খাইতে পারলে সত্য ইবাদত, নির্বেজাল ইবাদত হয়। সত্য কথা বলেন। আমরা সমাজের মাঝে দেখতে পাই যারা সুদ খায়, সুদখোরের ইবাদত কি নির্বেজাল ইবাদত হয়? সুদখোরের ইবাদত কি নির্বেজাল? ঘুষখোরের ইবাদত কি নির্বেজাল? সুদখোরের ইবাদতের মাঝেও বেজাল। ঘুষখোরে ঘুষ খায়, বেজালি কাজ করে, তার ইবাদতের মাঝেও তাকে বেজাল। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। ওই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে চাচা ফখরুদ্দিনের আমল আছিল, মনে আছে? চাচা ফখরুদ্দিন, ফখরুদ্দিনের নাম শুননা বাচ্চারাও কাঁপছে। বুঝা যায় তো আজরাইলের দাদা মনে হয়, এরকম ভয় ছিল। যেই গ্রামে পুলিশ যাইতে পারে না, ফখরুদ্দিনের নাম শুনলে এই গ্রামের মানুষও ডরাইছে। আমি নিজে শুনছি, মহিলা তার বাচ্চারে ঘুম পাড়ায়, এই ফখরুদ্দিন আইছে, ফখরুদ্দিন আইছে ঘুমা। ফখরুদ্দিনের ডর দেখায়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। ছোট্ট একটা তীক্ষ্ণ একটা কথা বলি, আমাদের দেশে আমাদের মা বোনেরা বাচ্চাদেরকে বিলাইয়ের ডর দেখায়, ভূতের ডর দেখায়, পাগলের ডর দেখাইয়া ঘুম পাড়ায়। এই কারণে আমাদের বাচ্চারা বড় হইয়া কাপুরুষ হয়। কারণ ছোটবেলা যখন তারে বিলাইয়ের ডর দেখাইছে, বিলাইরে ডরাইয়া যখন বড় হইছে, এই বাচ্চা ইহুদি খ্রিস্টান কাফির নাস্তিকদের সামনে দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাচ্চারে বিলাইয়ের ডর দেখাইয়া বড় করা হইছে।
পাগলের ডর দেখাইয়া বড় দেও করা হয়েছে, ভূতের ভয় দেখাইয়া বড় করা হয়েছে। তার ভিতরে যখন বিলাইয়ের ডর আছে, এটা কি নাস্তিকের সামনে দাঁড়াইতে পারবে? তার ভিতরে যখন ভূতের ডর আছে, এটা কি ইহুদির সামনে জিহাদ করতে পারবে? কখনো পারবে না। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলা ভূতের ভয় না দেখাইয়া, বিলাইয়ের ভয় না দেখাইয়া, বাচ্চাদেরকে ভূত পাগলের ভয় না দেখাইয়া, বাচ্চাদেরকে ছোটবেলা আল্লাহর ভয় দেখানো দরকার। কথা বলেন ঠিক কিনা? ভূত আইছে না কইয়া আমরা বলতে পারি যে আল্লাহ হে আল্লাহ মারবো, অথবা বেশি থেকে বেশি আজরাইল আইবো। আজরাইলও যদি বলি, এই ছোট কচি বাচ্চার অন্তরে আজরাইলের কথা ঢুকবে। আজরাইল তো একটা ইসলামের অংশ। সুতরাং আমাদের বাচ্চাদেরকে ভূতের ভয় দেখাবো না, বিলাইয়ের ভয় দেখাইবো না, পাগলের ভয় না দেখাইয়া কার ভয় দেখাইতাম? জুড়ে বলেন কার? আরো জুড়ে বলেন কার? হয় নাই চিল্লাইয়া বলেন কার? আরো জুড়ে বলেন কার? আল্লাহ পাকের ভয় দেখাইতাম। বাইরা আমার বলতে চাইছিলাম, ফখরুদ্দিনের আমলে সিলেট শহরের এক ঘটনা ঘটছে। কোর্টের একজন উকিল, এত লম্বা দাড়ি, দাড়ি দেখলে মনে করবেন এটা জিবরাইলের বাপ হইব, জিবরাইলের বাপ। আল্লাহু আকবার। ফখরুদ্দিনের সময় সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়েছে, ঘুষ খায় কে, টাকা কে লয়, 2 নম্বরই কে করে ধরবার জন্য। তো অফিসে গেছে জাগার একটা মামলা লইয়া, যাওয়ার পরে ও ফগেটা কয় স্যার দিলাইতাম নি, কয় স্যার দিলাইতাম নি। তো স্যারে কই এই কারণ না, মসজিদ নামাজের পরে দেখা করিস, নামাজের পরে দেখা করিস। এই কোর্টের যে একবার এক সুরমা মার্কেটের সামনে যে মসজিদটা আছে, বেচারা নামাজ চললো, চেহারা ইয়া সুবহানাল্লাহ, চেহারা ডিজাইনে লাগে জিবরাইলের কোন বাপ চাচার উপরের কেউ, এরকম চেহারা। নামাজটা বইরা সালাম ফিরাইয়া আসন ফাতাইয়া ফুবি দিছে বইছে। আমি ভাবছি মনে হয় ফাজাইলে আমল লইয়া তালিম করব। সামনে গিয়ে 2-4 জন মানুষ বইছে খুব আদরের সাথে। এখন দেখি এরা পকেট থেকে টাকা বাইর করে, এই বেচারা টাকা লোয়ার আগে ডাইনে বামে চায়, কেউ নি দেখে। আস্তে করে আন্না ঢুকাইয়া পকেটে ঢুকাইয়া কই যাও, কেউ কইও না। বলেন এই ব্যক্তি যে মসজিদে আইছে, নামাজ পড়তে আইছে, নামাজ পড়তে আইছে, সুদ ঘুষ খাইতে খাইতে মসজিদের ভিতরে গিয়ে ঘুষ খায়, নামাজের ভিতরেও ঘুষের স্বপ্ন দেখি। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি থেকে ওই রকম নির্ভেজাল ইবাদতের আশা করা যায় না। কারণ ওই ব্যক্তি নামাজে দাঁড়াইয়া সব সময় হিসাব করে 1000-1200, এক বেটা সুদকুর, সাকরাত চলতেছে, সাকরাত চলাকালীন সময়ে গার্জেন যারা আছে, আত্মীয় স্বজন, নিয়ম হইল এরা চতুর্দিকে বইয়া তিলাওয়াত করত, আর একজনে সাকরাত চলতেছে তার কানের পাশে গিয়ে আস্তে আস্তে কালিমার তালকিন করা, তার কানের মধ্যে গিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আস্তে আস্তে, জোরেও না বলা, চাফাচাফি না করা, বলতেও হুকুম না করা, খালি শুনাইতে থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এটা উচ্চারণ। তো সুদকুর তো হেরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, হে তো এটা কয় না, কয় 1000-1200 দেখছেন? বলেন এই সুদকুর থেকে নির্ভেজাল ইবাদতের আশা করা যায়? জুড়ে বলেন, জুড়ে বলেন। এই জন্য আল্লাহ পাক বুঝা শুননা বলছেন, যে ইবাদত আমি পছন্দ করি, যে ইবাদত আমি আল্লাহর কাছে পৌঁছবে, এই ইবাদতটা নির্ভেজাল লাগবে। আর নির্ভেজাল ইবাদত হওয়ার আগে খানা হতে হবে নির্ভেজাল। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। খানা নির্ভেজাল যদি হয়, এ
ইবাদত নির্ভেজাল। শুধু তাই না, ইবাদত তো মকবুল ইবাদত হয়, ইবাদতের মাঝে মজাও পাওয়া যায়। কি পাওয়া যায়? জুড়ে বলেন। ইবাদতের মাঝে মজাও পাওয়া যায়। আজকালকে আমরা নামাজ পড়তে মজা পাই না। নামাজ পড়তে কি ভাই না, বেটা মসজিদে আসতেছে, নামাজ প্রায় শেষ, যাইতেছে কইয়া কইয়া লাস্টে যায় গিয়া সালাম ফিরাইয়া, একদিকে সালাম ফিরাইয়া আরেকদিকে সালাম ফিরাইবার সুযোগ নাই। এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? বেটা নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, জুতা লইয়া যায় কি 5 জোড়া। মাতুই না। সিলেট রায়নগর মসজিদে ঘটনা হইছে। সিলেট রায়নগর এক বেচারারে ডাক্তারে কিডনি দেখাইতে গেছিল, ডাক্তারে টেস্ট দিছে যে আপনি পেশাব আর পায়খানা পরীক্ষা করতে হবে। বেটা বাসাত গিয়া পেশাব লইছে একটা বুয়ামো, পায়খানা লইছে বুয়ামো, সাদা বুয়াম, আর লাল শিশির মাঝে পেশাব লইছে। লইয়া যাওয়ার সময় আজান পড়ছে, তো ভাবলো টেস্ট করবো যখন ভালো রিপোর্ট যেন আয়, মসজিদের নামাজটা হইরা যায়, আল্লাহ দয়া করলে রিপোর্ট ভালো আইব। আসরের নামাজ পড়ার জন্য ওযু করতে গেছে, ওযু কইরা কিসার মাঝে বুয়াম আর পেশাবের শিশির, পায়খানার বুয়াম। ভাবলো এটা মসজিদে লইয়া কেমনে ঢুকি, বাইরে রাখিয়া মসজিদে ঢুকছে নামাজ পড়তো, সালাম ফিরাইয়া বাড়াইয়া দেখে বুয়ামও নাই, শিশিও নাই। বুয়ামও নাই, কই গেছে? সুরে নিছে। সুরে কি বুঝা নিছে? নিশ্চয় বুঝছে বুয়ামো বাংলাদেশের পাবনার খাঁটি গিয়ে আছে, নিশ্চয় এটা বুঝছে। শিশির মাঝে সরিষা বাঙ্গা ডাইরেক্ট সরিষার তেল আছে। এখন বাড়ির যদি নিয়া বুয়াম কইলা বউরে কই দিকা জীবরে খাঁটি কি খাইছত না, আঙ্গুল দিয়ে একজারা লইয়া যদি আগে বউর মুখ লাগাইয়া দে, নামাজও পড়লো আর এক বেচারার বুয়ামও লইয়া গেছে, নামাজও পড়লো শিশিও লইয়া গেছে। ইবাদত বেজাল না নির্বেজাল? কেন নির্বেজাল? তার পেটের মাঝে বেজালি খাবার আছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহা। নির্বেজাল খাবার খা, পবিত্র খাবার খা। পবিত্র খাবারে ইবাদত হবে নির্বেজাল। আল্লাহর কোন বান্দা যদি পবিত্র খাবার হয় 2টা লাভ। কয়টা লাভ? জুড়ে বলেন। দুনিয়ার থাকতে 2টা লাভ। প্রথম লাভ হইলো ইবাদতে মজা পাওয়া যায়, মজা। 2 নম্বর লাভ হইলো বরকত হয়, বরকত। প্রথম লাভ মজা, 2 নম্বর লাভ হইলো বরকত। বরকত বুঝেননি? বরকত বুঝেন? বরকত আরবি শব্দ। আমার এক চাচার নাম আছে বরকত চাচা। দেখেন বরকত মানে বরকত চাচা না, বরকত মানে আরবি শব্দ বরকত। বাংলা অর্থ হলো জিনিস কম লাভ বেশি। জিনিস কম লাভ বেশি। জিনিস কম। ভাত রাঁধছেন 1 পট, খাইতে পারলো 3 জনে। সামান্য জিনিসে 3 জনের পেট ভরলো। এর উল্টা 3 ফুট ভাত রাঁধছে, একজনে খাইয়া দেখা যায় দেগো নাই, ফেটও নাই। দেগো খালি, ফেটও খালি। আমার নানাজি শেখে সাতিয়া রহমতুল্লাহ আলাইহি প্রায় একটা ঘটনা বলতেন। হাদিস শরীফের বর্ণনা, সম্ভবত তিরমিজি শরীফ সানির রিওয়ায়াত। আল্লাহর রাসূল দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 8-10 জন সাহাবী আসেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা রাসূল গো, আমরা 8-10 জন মানুষ একসাথে রান্না করি, একসাথে খাই। খানা আমাদের যা হবে এই পরিমাণ থেকে চাউল অনেক সময় বেশি দেই।
কিন্তু আমরা যখন খাবার খাই, খাওয়ার পরে দেখি ডেগো খালি, পেটও খালি। ডেগো খালি, ভাত রইছে না, পেটও খালি, পেট ভরছে না। খাইলাম তো সব, কিন্তু ভরছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে খাও? এরকম এরকম এক একজন এক একটা প্লেটে খাই। নবীজি বললেন, আলাইকুমুল ইজতিমা। এ আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা ডেগো ভরা পেটও ভরা যদি পাইতে চাও, তাহলে এক প্লেটে একজন না, কয়েকজন এক প্লেটে মিল্লা খাও, কয়েকজন একত্রিত এক প্লেটে বৈশা খাও, বরকত হবে। সাহাবায়ে কেরাম গেলেন। এখন দেখা যায় আগে যা রান্না করতেন মনে করেন 10 জনে 10 ফুট, এখন দিছেন 8 ফুট দিয়া নবীজির ফরমাইশ অনুযায়ী, মশওয়ারা অনুযায়ী এক প্লেটে 3 জন 4 জন বইয়া খাইছেন। খাইয়া দেখেন খুব তাড়াতাড়ি পেট ভরছে। দেগ উল্টায়া দেখতেছেন দেগও ভরা, এদিকে পেটও ভরা। দেগও ভরা, পেটও ভরা। তাহলে অল্প ভাতে পেট ভরছে, এটাকেই আরবিতে বলা হয় বরকত। সামান্য জিনিসের লাভ বেশি, সামান্য জিনিসের লাভ বেশি। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। তবে আল্লাহর ওলি শেখে সখরিয়া রহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা প্রায় বলতেন। শেখে সখরিয়া রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ আমি সরাসরি শুনি নাই। আমার আব্বা সাহেব ওয়ালিদ সাহেব আল্লাহর এক ওলি ছিলেন, দুনিয়া বিরাগী ছিলেন, দুনিয়াত নাই। আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিন, সবাই বলি আমিন। আমার আব্বা প্রায় আমারে শুনাইতেন। সখরিয়া সাহেব বলতেন এই কথাটা, বরকতের ব্যাখ্যা দিতেন। কেমনে? খুব খেয়াল করে শুনেন। কুত্তা আর গরু দিয়া বরকত বুঝাইতেন। কুত্তা আর কি দিয়া? গরু দিয়া। কেমনে? দেখেন, একটা গাভী বৎসরে বাচ্চা দেয়। একটা কয়টা বাচ্চা দেয়? কোন গাভী দেখছেন নি 4টা বাচ্চা দিতে? এক বৎসরে 4টা বাচ্চা দিতে। বৎসরে মাত্র একটা বাচ্চা দেয় গায়ে গাভী। আবার অনেক গাভী আছে বাঞ্জা, অনেক গাভী আছে 2 বছর 3 বছর পরে বাচ্চা দেয়, প্রত্যেক বছর দেয় না। গাভী মাত্র একটা বাচ্চা দিল, উৎপন্ন হইল বেশি, কম সামান্য, কিন্তু আমরা ব্যবহার করি বেশি। আমি ছাত্র জমানায় পত্রিকায় দেখছিলাম, গোটা বাংলাদেশে শুধু হোসাইখানায়, ডেইলি হোসাইখানায় 3 লক্ষ গরু জবাই হয়। পুরা বাংলাদেশের হোসাইখানায়। হোসাইখানায় আমি ছোটবেলার কথা বলতেছি, এই সময় মনে হয় কাফিয়া সরজ আমি পড়ি, ওই সময়ের কথা, যে পুরা বাংলাদেশে 3 লক্ষ গরু শুধু কসাইখানায় জবাই হয়। এর মাঝে 3 ভাগের 1 ভাগ একাই শুধু চট্টগ্রাম, বাকি 2 ভাগ আস্তা বাংলাদেশ বাইঠা। তাহলে কসাইখানায় ডেইলি যদি 3 লক্ষ গরু জবাই হয়, তাহলে 2 দিনে কয়টা, সপ্তাহে কয়টা, মাসে কয়টা, বছরে কয়টা, হিসাব করলে দেখবেন এখানে কয়েক কোটি গরু শুধু কসাইখানায় যাব। শুধু কসাইখানার হিসাব দিলাম। সিন্নি সালাত হয়, বিয়ার অনুষ্ঠান হয়, মারা গেছেন গরু জবাই হয়, এটার হিসাব তো ধরলে আরো অনেক কিছু। শুধু কসাইখানায় কয়েক কোটি গরু জবাই হয় ডেইলি। আবার সিন্নি সালাতে মিলায়া প্রায় ধরেন আরো 1 কোটি। এটা হলো পুরা বছরের হিসাব। কিন্তু পুরা বছরের একটা দিন আছে, ঈদুল আদহা, কুরবানির দিন। শুধু কুরবানির দিনে আস্থা বাংলাদেশে, আস্থা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি থাকে, বাদ দিলাম 100 কোটি, বাদ দিলাম আরো 50 কোটি, বাদ দিলাম আরো অনেক, 200 কোটির মাঝে 100 কোটি বাদ, 100 কোটির মাঝে আরো অর্ধেক বাদ, 500 কোটি বাদ। 500 কোটি মুসলমান আরো বাদ দেন। 500 কোটি বাদ দিয়া আরো
আরো সামান্য ধরেন 5 কোটি, 5 কোটি ধরলাম, 200 কোটির মাঝে সব বাদ দিলাম, 5 কোটি মানুষে যদি কুরবানি করে, মাত্র 5 কোটি, হিসাব কইরা দেখেন কুরবানির সময় এক একজনের 10টা 20টা 30টা কইরা জবাই করে, তুলে এখানেই তো কত হাজার হাজার কোটি কোটি গরু জবাই হইতেছে, ডেইলিও যায়, সিন্নি সালাতেও যায়, কুরবানির দিনে যায়, এত গরু জবাই হইলো, অথচ গরুর উৎপাদন গাবি বছরে মাত্র একটা, দিল কম, খাইলাম বেশি, এরপরেও তো রাস্তাঘাটে গরুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? তার বিপরীতে কুত্তার দিকে তাকায় দেখেন, কুত্তা এ বছরে বাচ্চা দেয় 12টা 14টা 16টাও বাচ্চা দেয়। আবার কিছু কুত্তা আছে হাইব্রিড, হাইব্রিড ফাওয়ারি কুত্তা 6 মাসে মারি দেয়, মাত্র 6 মাসে 8টা 10টা 16টা বাচ্চা দিতে কুত্তায় দেখছি আমি, কুত্তা মানে কুত্তি আর কি, আমরা আবার কুত্তা বেটারা আবার বাচ্চা কেমন দিত, কুত্তি 16টা বাচ্চা দিতে দেখছি, 16টা করে বাচ্চা বাদ দিলাম, প্রত্যেক বছর যদি কুত্তি 4টা 6টা করে বাচ্চা দেয়, তাহলে গরুর থেকে সংখ্যা কুত্তির বেশি না কম? কুত্তাদের সংখ্যা বেশি হওয়ার কথা। এদিকে ডেইলি কসাইখানায় জবাই হয় না, সিন্নি সালাতেও জবাই হয় না, কুরবানির দিনও আমরা জবাই করি না, এই হারে কুত্তা কুত্তি মরতেও দেখি না, কিন্তু গরুর তুলনায় কুত্তা কিন্তু রাস্তাঘাটে কম, কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আল্লাহ পাক গরুর মাঝে দিবেন বরকত, কুত্তার মাঝে দিবেন বেবরকতি। এই জন্য গরুর মাঝে বরকত দেওয়ার কারণে উৎপন্ন কম হইলেও বেশি পাওয়া যায়, কুত্তার মাঝে বেবরকতি দেওয়ার কারণে উৎপন্ন বেশি হইয়াও বাস্তবে পাওয়া যায় না। এইটা হলো বরকত। দেখেন না উলামায়ে কেরাম মসজিদে মাত্র 5000 টাকা বেতন পায়। কত? মাত্র 5000। হুজুরের ঘরে গিয়া দেখেন খালি রান আর রুষ্ট। আমরা দেশের সরকারি চাকরিয়ান ভাই 50,000 টাকা মাসে বেতন পায়, ঘরে গেলে বউয়ে খালি জুতা দি বাইরে। কারণ তোমার 50,000-এর মধ্যে আল্লাহ বরকত দেন নাই, হুজুরের 5,000-এর মাঝে আল্লাহ বরকত দিয়া দিছেন। এই জন্য 5,000-এ পুরা মাস পরিবার চইলাও আলহামদুলিল্লাহ, বউ বাচ্চারাও সন্তুষ্ট থাকে। আলহামদুলিল্লাহ বলে বাইরে আমার হালাল খাবার খাইতে পারলে 2টা লাভ, একটা হলো বরকত, আর একটা হলো ইবাদতের মাঝে মজা পাওয়া যায়। মজা, ইবাদতের মাঝে স্বাদ পাওয়া যায়। ছোট্ট একটা দৃষ্টান্ত দিব, এই দৃষ্টান্তর শেষ মাথায় আলোচনা শেষ। কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আল্লাহর ওলি, নাম তার খাজা আব্দুল্লাহ মাদারাজি, বাড়ি তার হিন্দুস্তান, দেওবন্দ মাদ্রাসার পিয়ন, দফতরি। আল্লাহর ওলি দেওবন্দ মাদ্রাসার পিয়ন ছিলেন, পিয়ন। আল্লাহর ওলি খাজা আব্দুল্লাহ মাদ্রাজি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায় যখন নিয়োগ পাইবেন, তকরিবান তখন দেওবন্দ মাদ্রাসার মুতামিম রফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আল্লাহর ওলি ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুতামিম। উনাকে যখন নিয়োগ দেওয়া হবে, আসছেন, উনি আইসেই বলছেন, হুজুর আমি দেওবন্দ মাদ্রাসায় চাকরি করব, খেদমত করব, তবে আমি কোনো বেতন নিব না। হুজুররা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি বউ বাচ্চা যে আছে এরা কি চুরি করে খাওয়াইবেন? বলে না, আমি 24 ঘন্টা সময় দিব আপনাদেরকে, আপনারা আমাকে 2 ঘন্টা সময় দিবেন 24 ঘন্টা থেকে। এই 2 ঘন্টায় আমি পাহাড়ে গিয়ে 1 ঘন্টায় লাকড়ি কাটবো, বাকি 1 ঘন্টায় বাজারে লাকড়ি বিক্রি কইরা, বাজার কইরা, সদাই লইয়া বাড়িতে নিয়ে পৌঁছাইয়া আবার মাদ্রাসায় চলে আস, তবে বেতন নিব না। হুজুরা রাজি হইছেন, ভালো, তোমার পরিবার যদি এরকম চলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি
দেখেন মাদ্রাসার মধ্যে আসছেন, দেওবন্দ মাদ্রাসার পিয়ন ছিলেন। পিয়ন কি? মাদ্রাসার সবচেয়ে বড় আলিম তাকে, যে কোনো প্রতিষ্ঠানের পিয়ন কি সবচেয়ে বড় ব্যক্তি তাকে না সবচাইতে নিচে? স্কুলের পিয়ন বেচারা কি হেডমাস্টারের থেকে আরো বেশি যোগ্যতাবান? আল বাইতে পারে না যারা, এরা গায়ে পিয়ন গিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোন পিয়ন বাইরে ছোট করতেছি না, এটাও তো একটা চাকরি। লক্ষ্য করে দেখেন দেওবন্দ মাদ্রাসার পিয়ন, তার মানে কর্মচারীর মাঝে একবারে নিচের পর্যায়ের ব্যক্তি। ওই ব্যক্তিরও আমলটা দেওবন্দের কেমন ছিল দেখেন। আল্লাহর বান্দা ঘন্টা পিটাইতো, ঘন্টার মধ্যে যখন বাড়িটা দিত, প্রথম বাড়ি দিয়া বলতো সুবহানাল্লাহ। ঘন্টার মধ্যে 2 নম্বর বাড়ি দেওয়ার সময় বলতো আলহামদুলিল্লাহ। 3 নম্বর বাড়ি দেওয়ার সময় বলতো আল্লাহু আকবার। পিয়নের দায়িত্ব তো ঘন্টা পিটানো। ঘন্টা পিটাইতে সময় প্রথম যখন বাড়ি দেয় সুবহানাল্লাহ, 2 নম্বর বাড়ি যখন দেয় আলহামদুলিল্লাহ, 3 নম্বর বাড়ি যখন দেয় আল্লাহু আকবার, লাস্টের বাড়ি যখন ঘন্টায় পিটায় তখন একটা কবিতা পাঠ করতো, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब भूल कर उड़ जाएगी, अपनी अपनी बोलियां सब भूल कर उड़ जाएगी। आए थे हम मिसले बुलबुल सायरे गुलशन पर चले, आए थे हम मिसले बुलबुल सायरे गुलशन पर चले, ले लो माली बाग अपना खाली दामाले चले, ले लो माली बाग अपना खाली दामाले चले। घंटा पिटाইতেন যে আহা সুবহানাল্লাহ কই আবার এটা দিতেন। ঘন্টার আওয়াজ যাদের কানে পৌঁছতো কলিজায় কাজ শুরু হতো। কি পাওয়ার ছিল ঘন্টার আওয়াজে। কবিতা যে পাঠ করতেন, কবিতার অর্থটা শুনেন, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब भूल कर उड़ जाएगी। ये चमन মানে এই বাগান, এই বাগান এমনিতেই পড়ে থাকবে। ये चमन यूं ही रहेगा, এই বাগান এমনিতেই পড়ে থাকবে, এবং হাজারো বুলবুলে, এবং হাজার হাজার বুলবুলিরা আসবে আর যাবে, আসবে আর হাজার হাজার বুলবুলিরা আসবে, কিছুদিন তাইকা তাদের গান জাগাইবার গাইবো, পরে চলে যায়। এটাতে বুঝাইলেন 2 রকম আমরা বুঝতে পারি। দেওবন্দ মাদ্রাসার বিল্ডিং এর দিকে তাকায় বলতেন, ও দেওবন্দের বিল্ডিং রে, তোমরা বাগান এমনিতেই পড়ে থাকবা, তোমাদের ঘরে লক্ষ লক্ষ ছাত্ররা আসবে আর যাইবে, আয়া কিছুদিন কাল আল্লাহ কাল রাসূলের গান গাইবে, এরপরে আবার চলে যাবে। এই ঘরের ভিতরে, এই বিল্ডিং এর ভিতরে কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, চিরস্থায়ী কেউ থাকবে না। এই যে প্রথম পাশা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ক্লাসরুমে মাদ্রাসার শুরু সাল 97 সালে শুরু হয়েছে। 97 সালে এই ক্লাসে যে বসছিল এখনো কি আছে? জুড়ে বলেন। আজকে যে আছে কালকেও কি সে থাকবে? 1 বছর 2 বছর পরে সে থাকবে না। বুঝাইলেন এই বিল্ডিংটা অস্থায়ী। এই কবিতার উদ্দেশ্য হলো আসমান জমিনটা অস্থায়ী। এই জমিনে লক্ষ লক্ষ মানুষ আসবে মার পেট দিয়া, আবার কবরের পেট দিয়া চলে যাবে। এই পৃথিবীতে কেউ কি স্থায়ী থাকবে? জুড়ে বলেন। মাতুন্না এই যে প্রথম পাশের মাদ্রাসার জায়গা, 12,000 বছর আগে এই জায়গার মালিক ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। এরপরে উনি মারা যাওয়ার পরে শীশ আলাইহিস সালাম, উনি মারা যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম, এরকম করে মালিক বদলিতে বদলিতে এই পর্যন্ত কত হাজার হাজার লক্ষ লক্ষ মালিক বদলিছে। মালিক তো আসে আর যায়, কিন্তু জমিন যায় না, জমিন তার জায়গায়। এ চমন ইউ হি রহেগা और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब भूल कर उड़ जाएगी। সত্য কথা বলেন, আজ থেকে না 100 বছর আগে এই এলাকায় যারা জুয়ান তাগড়া ছিলেন,
যারা নেতা ছিলেন, যারা ক্ষমতাবান ছিলেন, যাদের কথা এলাকার মানুষ উঠতো আর বসতো, তারা কি আছে? তারা কি আছে? আজকে যারা 100 বছর আগে যারা ছিল আজকে নাই। আজকে আমরা যারা আছি আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষ উঠবস করে 50-60 বছর 100 বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মাঠে বসা আছি, আলহামদুলিল্লাহ, পুরা পেন্ডালে আমরা যারা বসা আছি আজকে আছি, 100 বছর পরে একটা চেহারাও থাকবে আল্লাহ। আল্লাহর কাছে চাই, আল্লাহ যেই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করায়া দিয়া আমাদের নামটা জান্নাতের লিস্টিভুক্ত কইরা তারপরে আমাদের কাছে আজরাইল পাঠাইও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা আব্দুল্লাহ মাদ্রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এই ওলি পাহাড়ে লাকড়ি কাটতে যাইতেন। কোথায়? জুড়ে বলেন। 2 ঘন্টা টাইম চায়া লইছেন, পাহাড়ে লাকড়ি কাটবেন, 1 ঘন্টায় লাকড়ি কাটবেন, পরের ঘন্টায় লাকড়ি বিক্রি করে ঘরে সদাই নিয়ে যাবেন। আল্লাহর ওলি খাজা আব্দুল্লাহ মাদ্রাজি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে লাকড়ি কাটতে যাইতেন। ওই পাহাড় সিলেটের চা বাগানের পাহাড় নয়, আফ্রিকার জঙ্গলার মতো পাহাড়। বাঘ ভাল্লুকরাও পাহাড় থাকে, হিংস্র প্রাণীরাও পাহাড়ে থাকে। আল্লাহর ওলি পাহাড়ে গহীন পাহাড়ে লাকড়ি কাটতে যাইতেন। মাঝে মাঝে বাঘ ভাল্লুকের সাক্ষাৎ হইতো, মগর বাঘ ভাল্লুকের সাক্ষাৎ হইলে আল্লাহ ওলি দৌড় দিতেন না, পালাইতেন না, দাঁড়ায়া থাকতেন, তাকায়া দেখতেন বাঘ ভাল্লুকরা আল্লাহর ওলির সামনে আইসা আল্লাহর ওলিকে সালাম দিয়া সিলুট দিয়া যায়। আল্লাহর ওলিকে বাঘ ভাল্লুকে সালাম দিত। দেওবন মাদ্রাসার ফিয়ন রে, দেওবন মাদ্রাসার ফিয়ন রে বাঘ ভাল্লুকে কি দিত? হ্যাঁ, আমরা রেও মনে হয় বাঘ ভাল্লুকে সালাম দেয়। হ্যাঁ, মাতুন না, সালাম লাগতো না, বাঘ ভাল্লুক দেখা লাগতো না, শূন্যাই মাশাআল্লাহ জুতা মোজা লঙ্গি তুইয়া দৌড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে গত 3-4 বছর আগে সন্ধ্যার বেলা কে যাইতেছে, রাস্তার পাশে একটা ছোট্ট জংলা, উনি রাস্তা পাশে দিয়া যাইতেছে, হঠাৎ তার পায়ে অন্ধকারে কে যেন কামড় দিছে। আসলে কামড় দিছে। পরের দিন উঠতে কয় আমারে বাঘ একটা কামড় দিলাইছে। এটা বলার পরে 6 মাস যাব আস্তা এলাকার মানুষ আসরের আগে গড়ে গিয়া দরজা লাগাইতো আর বাড়াইতো। কি বলে? বাঘের ডর। আসলে কি বাঘ আছে? মাতুন না। আসলে কি বাঘ আছে? নাই। ওই তো পারে আন্দাজি কইছে, এটাও তো হইতে পারে। বাঘ ভাল্লুকের ভয়। আমাদের দেশে একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে। মনে যে বাঘ ঢুকছে এটার ডরেও মানুষ যায় না। বনের বাঘ দেখলে না জানি কি তুই। ছোট একটা গল্প শুনছিলাম, আমার এক উস্তাদে মোহতরম বলছিলেন, এক বেচারা ওয়াজ শুনছে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, জঙ্গলার ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তে। ডান দিকে বাঘ, বাম দিকে ভাল্লুক, সামনে সিংহ, পিছনে অজগর, 4টা প্রাণী উনাকে পাহারা দিত। পাহারা আল্লাহর ওলিদেরকে মখলুকাতে পাহারা দেয়। কেন পাহারা দেয়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ যার হইয়া যায়, মালিক যার হইয়া যায়, আসমান জমিন তার হইয়া যায়। মাওলা যার হইয়া যায়, আসমান জমিন তার হইয়া যায়। দেখেন না, প্রধানমন্ত্রী যার হইয়া যায়, বাংলাদেশ তার হইয়া যায়। প্রধানমন্ত্রী যার হইয়া যায়, বাংলাদেশ তার হইয়া যায়। প্রধানমন্ত্রী যার হইছে, এমন কিছু লোক আছে মাঝে মাঝে কয় মৌলবাদীরা হইলো কুয়ার ব্যাং। আমরা বলি কুয়ার ব্যাং, হুজুররা কি কুয়ার ব্যাং? কুয়ার ব্যাং কারে কয়? যে শুধু কুয়ার খবর রাখে, বাহিরের খবর রাখে না।
খুব লক্ষ্য কইরা শুনেন, উলামায়ে কেরাম, কওমে ওয়ালারা, আল্লাহর ওয়ালিরা, হেফাজতিরা শুধু চার দেওয়ালের খবর না, আসমান জমিনের খবর রাখে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা জামিয়া প্রথম পাশা জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। খুব লক্ষ্য কইরা শুনেন, হুজুররা খালি মাদ্রাসার চার দেওয়াল না, আসমানের উপরের খবর আছে। হুজুরদের কাছে খবর আছে না নাই? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার খবর হুজুররা দেয়। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 8টা জান্নাতের খবর হুজুররা দেন। আরশের খবর হুজুরদের কাছে আছে, লাউহে মাহফুজের খবর হুজুরদের কাছে আছে, বাইতুল মামুরের খবর হুজুরদের কাছে আছে, রূহ জগতের খবর হুজুরদের কাছে আছে, মাটির নিচে কবরের খবর হুজুরদের কাছে আছে, আখিরাতের খবর হুজুরদের কাছে আছে। নাস্তিকরা বেশি থেকে বেশি চাঁদের দেশের খবর জানে। কথা বলেন ঠিক কি না? চাঁদের দেশ ছাড়া এর চেয়ে বেশি কোনো খবর রাখে না। উলামায়ে কেরাম চাঁদ পার হইয়া সূর্য পার হয়ে 7 আসমান, 7 সিদরাতুল মুনতাহা সব কিছুর খবর রাখেন। সুতরাং হুজুররা কুয়ারবেন না, যারা নিজের দলের খবর রাখে, অন্যের খবর রাখে না, তারাই কুয়ারবেন, তারাই কুয়ারবেন। কথা বলেন কি খিলা? রাষ্ট্রপ্রধান যার থাকে, রাষ্ট্রপ্রধান যার পক্ষে থাকে, মুখ দিয়া যা ইচ্ছা তা বলে। কয়েকদিন আগে শুনলাম পুলিশ ভাই সাহেব কয় হুজুরদের হাত ভাঙ্গে দিব। পুলিশ ভাই সাহেব বলতেছে হুজুরের হাত ভাঙ্গে দিব। এ পুলিশ, তোর গায়ের পোশাকটার দাম আমাদের টাকা, তোর লাইফের খরচ আমাদের পকেটের টাকা, তোর বিছনা আমাদের টাকা, তোর বউ বিয়ে করছে আমাদের টাকা দিয়ে। কথা বলেন ঠিক কি না? আমাদের হাতটা জনগণ তোদের 14 গোষ্ঠীর হাত ভাঙে দিবে। কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ। আল জিহাদ আল জিহাদ। বারবার এই সমস্ত জঙ্গিবাদী কথা শুনতেছি, বারবার উগ্রের কথা শুনতেছি। দরজের বাদ যদি ভাঙ্গা যায়, 16 কোটি মুসলমান যখন রাস্তায় নামবে, দালালদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। দরজের একটা বাদ আছে, বাদ সীমানা আছে। বলতে বলতে কয় ইমাম সাহেবের হাত ভাঙলি, হুজুরের রাত বাংলে বাকি মুসলমানের রাত রাখলো কই? ভাইরা আমার, বলতে চাইছিলাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাঘ বল্লুক পাহারা দেয় কেন? কারণ উনার সাথে সম্পর্ক কার? মালিকের সম্পর্ক, যার সাথে সমস্ত মখলুকাত তার হেফাজত করে, সমস্ত মখলুকাত তার জিম্মাদারি, তাকে মহব্বত করে, আদর করে। মালিকের সাথে যার সম্পর্ক, তাকে আগুন ফুরায় না। ইব্রাহিম নবীকে আগুন ফুরায় নাই। মালিকের সাথে যার সম্পর্ক, তাকে পানি ডুবায় না। যেভাবে সাহাবায়ে কেরাম সাগর পাড়ি দিয়া গেলেন, পায়ের খুরের মধ্যেও 1 ফোঁটা পানি লাগে নাই। মাওলার সাথে যার সম্পর্ক, যায় নামাজ দিয়া নদী পাড়ি দেওয়া যায়। যেভাবে শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছেন যায় নামাজ বিছায়া, যায় নামাজ বিছাইছেন, উনার পায়ের মধ্যে 1 ফোঁটা পানি লাগে নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ না হো রুজে আজল সে हो चकी तकसीम कार,
क्यों ना हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बुरगुबुर मेरे लिए है, हर समर मेरे लिए, बुरगुबुर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। আল্লাহর ওলি নামাজ পড়েন জংলায়, বাঘ বল্লুক পাড়া দেয়, ওয়াজে শুনছে যুবকে, সুন্নাত যুবকে বলে জুনাইদ বাগদাদি জংলায় পারলে আমি কেন পারতাম না? উনিও বেটা আমিও বেটা, উনারও আছে ডেটা আমারও আছে ডেটা, উনারও দুইটা হাত আমারও দুইটা হাত, উনারও দুইটা চক্ষু আমারও দুই চক্ষু, উনার মাথা একটা আমার মাথা একটা, সুতরাং উনি যা পারে আমি কেন তা পারবো না? যুক্তিটা কি কেমন মনে করেন? এটা যুক্তিটা কি যুক্তিযুক্ত না অযৌক্তিক? আমার হাতের মতো দুই হাত থাকলে উনি যা পারে আমি যদি পারতাম, তাহলে নবী যা পারছে আমিও, নবীজি যা পারছেন আমিও, নবীজি যা পারছেন আমি কি পারবো? আমার হাতের মতো দুই হাত থাকলে উনি যা পারে আমি যদি পারতাম, তাহলে বেটাইনতে যা পারে বেটিনতেও তা পারত, কারণ আমার তো সবই আছে, খালি এক যারা বেশ কম। উনার হাত দুইটা থাকলে আমারও যদি হাত দুইটা, উনি যা পারে আমি যদি তা পারতাম, দুই হাত হওয়ার কারণে, দুই হাতে সমান হওয়ার কারণে, তাহলে শাহজালাল রহমতুল্লাহ যা পারছেন আমিও তা পারতাম। শাহজালালে যায় নামাজ বিছাইয়া নদী ফারি দিছেন, যা যায় নামাজ বিছাইয়া দেখ, যায় নামাজ তো যাইব, তুইও যাইবি। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্তরা বলতে চাইছিলাম, জুনাইদ বাগদাদি যদি পারে আমি কেন পারবো না? বাড়িতে গেছে যুবক বউরে গিয়া কই আমার যায় নামাজ দাও, জংলা যাইতাম। বউ কই ইন্না লিল্লাহ, স্বামীর চেহারা বাইদি চায় আর কয় বুতে উতে দলল নি আল্লাহ জানে, জংলা যাইতা কেন? নামাজ পড়তাম, নামাজ মসজিদে, প্রথম পাশা মসজিদ মাদ্রাসা যেখানে পড়ো, না জংলা যাইতাম। বউ ভাবছে আর কিচ্ছু না রে, তাল গাছের বড়টায় ধরছে, জংলা যাইতো। উল্টা পাল্টা করলে বউ মানুষ তো লাত মারেনি, দাঁত ফেলাই দেয়। কারণ জামাই যারা আছে সারা জীবনের যন্ত্রণা গিয়া বউর লোকে গিয়া যারে। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় দেখবে কোন স্বামী জামাইরে মারে, বুঝবেন এই জামাই আস্থা পৃথিবীর মানুষের মার খায়। পৃথিবীর মানুষের কেন জাল জানতে পারে না, নরম জায়গায় যায়। কথা বলেন মাতুই না দেখি। আবার মাঝে মাঝে এটাও হওয়া যায়, কোন মুতল্লি বা মুরব্বী দাদা মসজিদে যারে, ইমাম সাহেবের বলেই না, বলে না, মসজিদে যদি যারে বুঝবেন ই দাদার কন্ডিশনের এটা বউয়ে জুতা দিয়ে বাইর করে দিছে। বউর কাছে যে জামাইয়ে মাইর খায়, এটা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের উপরে যারে। কথা বলেন ঠিক কিনা? তো বেটে মনে করলে যে না জানি আমারে মারেনি, আচ্ছা যাও, গেছে যে যায় নামাজ লইয়া বেশি দূরে না, বাড়ির ফুকরির ভাড়া জুফরি একটা আছে,
দুনিয়ার সবাই জানে ইনো শিখাও নাই, শিখাও নাই, যায় নামাজ বিছাইছে, নামাজে দাঁড়াইছে। তো সুবহানাকাল্লাহ পড়তো, তো সুবহানাকাল্লাহ না পড়া কই ইন্নাল্লাহ, এখন যদি বাগায় সুবহানার পরে ফাতিহা পড়তো, ফাতিহা না পড়া চায় কিচ্ছু নেই। হঠাৎ পিছন দিকে কি যেন লড়া দিছে, ও সোনার মাই গো, এক দৌড় দিছে বাড়ি, বউরে গিয়া কই আমারে 500 ভাগে বেরিয়েছে। বউ কই আগে ভাবছিলাম মাথার তার কিছু জায়গাত আছে, এখন দেখি সব গেছে। 500 ভাগ। বউয়ে যখন দমক দেয় 500, কইতে মনে হয় 100টা আছে। বউর এক দমকে 400 নাই। কথা বলেন ঠিক কিনা? বউ কই কি 500 আর 100 গান গাও, এক ভাগে পাইলে 10 জন মানুষ বাঁচবার পথ নাই। এখন কই ও কথা তো আসা, এই ফাতার তলে যে ওসসি করছিল এটা কিটা আছিল? আসলে ফাতার তলে রসে যে বুঝছে বাগাইছি। ওই যে মানুষে কই বনের বাগে খায় না, মনের বাগে খায়। আল্লাহর ওলি আব্দুল্লাহ মাদ্রাজি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার ভিতরে যায়, বাঘ ভাল্লুকের সাক্ষাৎ হয়। বাঘ ভাল্লুক উনার ক্ষতি করবে দূরের কথা, আরো সেলুট দেয়, সেলুট। আল্লাহর ওলির সিস্টেম 3টা গাই, 3টা আটা লাকড়ি, 3 আটা ডেইলি নিয়ে আসবেন, 3টা আটা বিক্রি করবেন, 1 আটা লাকড়ির 1টা গাঁটটি বিক্রি করবেন 2 আনা। কয় আনা? 3 গাঁটটি কত? জুড়ে বলেন। ও মাই গো, প্রথম বর্ষের গণনা জানে না মনে হয়। কয় আনা? 6 আনা লাকড়ি বিক্রি করতে। প্রথমে আসলে কিছু বসা লাগতো, বিক্রি হইতো। কিন্তু সপ্তাহ 10 দিন যাওয়ার পরে উনি পাহাড় থেকে লাকড়ি লইয়া আইতে আইতে দেখতেন মানুষ 50 জন লাইন ধরিয়া দাঁড়াই আছে, উনার লাকড়ি কিনা নিত। গাঁটটি কয়টা? মানুষ কয়জন? 50 জন যদি দাঁড়ায়, 50 জন কি 3 গাঁটটি দেওয়া যাইব? 3 জন 3 গাঁটটি। তোমার সিস্টেম ছিল আগে যারা ছিল, যারা আগে থাকবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আগের 3 জনকে 3 গাঁটটি। তো পিছন থেকে অনেক সময় অনেকে 5 আঙ্গুল দেয়। 5 আঙ্গুল মানে বুঝছেন? ফাঁক পাঞ্জাতন মাতন না, 5 আনা দিন আমার জন্য গাইড একটা রাখেন। কয় আনা দিন? হুজুরের সিস্টেম ছিল আমি 2 আনা বিক্রি করব, কমও নিব না, বেশিও নিব না। তো 5 আনা দেখাইলে কি আর দিব? মাতুন না। আমরা দেশে যদি এরকম 5 আনা দেখায়, কই না একটা আমার দরকার, ওই একটা আমার নিজের ঘরে দরকার, সব যাওয়ার পরে কইব দরকার হইছ না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাটফারি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আল্লাহর ওলি সামনের 3 জনকে 3 গাঁট দিবেন। মানুষ দিন দিন বাড়ে, লাইন ভাঙে, লাইনের মধ্যে মানুষের সংখ্যা বাড়ে। পার্শ্বে কিন্তু লাকড়ির গাইটের কারখানা, বড় বড় ফ্যাক্টরি, লাকড়ির বড় বড় গুডাউন। ওখান থেকে কেউ লাকড়ি নেয় না, খালি এই 3টা নিত। একজনের জিগায় কিরে এ তো লাকড়ি ফারছে, ইটা নেস নাগে ইনো লাইন? তুমি বুঝতা না, হিটা 10 আটা নিলেও 2 দিন যায় না। হুজুরের 1 আটা নিলে 1 সপ্তাহ যায়। মানে বরকত। মানে কি? বরকত। 10 আটায় বরকত নাই, কুত্তায় যেভাবে বরকত নাই, হুজুরের 1 আটা নিলে 1 সপ্তাহ চলে। ফিহা বারাকা, এই গাইটের মধ্যে আল্লাহ বরকত দিবেন। তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। বরকত, বরকতের মালিক কে? জুড়ে বলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? হুজুরের 1 গাইট যেভাবে 1 গাইট 1 আটা লাকড়ি দিয়ে যেভাবে 1 সপ্তাহ যায়, আলহামদুলিল্লাহ আমরা 5000 দিয়াও মাস গিয়াও থাকে। বরকত। বাইরে আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহর ওলি 3 গাইট বিক্রি করতেন, প্রতি গাঁটটি 2 আনা 2 আনা, মোট কয় আনা? 6 আনা।
এই 6 আনার মাঝে সাথে সাথে জায়গায় দাঁড়াইয়া 2 আনা আল্লাহর রাস্তায় সাদাকা, আল্লাহর রাস্তায় 2 আনা সাদাকা, 3 ভাগের 1 ভাগ সাদাকা। 2 আনা দিয়া বাজার কিনতেন, সদাই কিন্না বাড়িতে লইয়া যাইতেন, আর 2 আনা এক্সট্রা বাড়িতে নিয়ে বউর কাছে জমা রাখতেন। স্ত্রীকে বলতেন জমা রাখো, খবরদার হারায়ও না। 2 আনা জাকাত সাদাকা, 2 আনা বাজার কিনতেন, 2 আনা ডেইলি স্ত্রীর কাছে রাখতেন। স্ত্রীর কাছে কেন জমা রাখতেন? বউ কাছে জমা রাখতেন যে এটা মেয়েরে বিয়া দিবেন, 5 বছর পরে পয়সা জমাইতেছেন তা না। আমার যদি বেমার হয়, ক্যান্সার মেন্সার, হাসপাতালে যাওয়ান লাগবো, এই জন্য না। আমরা দেশে সিলেটে বহুত লোক পাইছি অ্যাকাউন্টে কিছু পয়সা আলাদা করে রাখছে, আমার যদি বেমার সেমার হয় তো যাওয়ান লাগবো তো, মানে হে আগের থেকে বেমার করবার লাগি রেডি। এই জন্য বড়টা আয়, এই জন্য আইতেও শুরুটা না, কোনটা আয়। আর আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, দেহাও নাই পয়সাও নাই। আমার নানা বলতেন ফকির খায়ান আছে, রাইট ফাইলে কয় আমার আল্লাহ আছে। আমরা তো এই সিস্টেমের, আমরা কিচ্ছু নাই, তোলা তার দিয়া কিচ্ছু নাই, যা আছে দিনে দিনে খরচ করে ফেলি। আলহামদুলিল্লাহ, বড় বড় বেমার আমরা রে ধরে না। দেখছেন না করোনা ভাইসাব যে আইছি, ভাইরাস না ভাইসাব, কারণ ভাইসাবে চিন্না কথা বুঝছেন নাই। ভাইরাস তো ভাইসাব বললাম কেন, ভাইসাবে চিন্না জায়গা মতো যায়। দেখছেন আমরা প্রত্যেকের কিন্তু অন্তরে বিশ্বাস ঢুকে গেছে করোনা ভাইরাস মনে হয় হাসরি যায়, আসলে হাসরে না। যদি করোনা ভাইরাস হাসরিত তাহলে এই যে গত 3-4 মাস যে লকডাউন গেছিল বাংলাদেশে, এই 3-4 মাসে যত রিক্সা ড্রাইভার আছিল সব মহিলা সাফ হয়ে গেল, যত ফকির আছিল যত, কারণ করোনা ভাইরাসের কারণে সব করে, কিন্তু সব ফকির রাস্তা। এই সময় ফকিরদের পাওয়ার বাড়ি গেছে, মাতুর না দেখি তো ফকির যে এক গ্রামের প্রত্যেক বাইরে বাইরে গেল, কোন না কোন বাড়ির তো ভাইরাস আসিল, ফকির তো মরল না। রিক্সা যে চড়লাম, ডেইলি কতজন প্যাসেঞ্জার উঠাই তো রিক্সায়, কই রিক্সার ড্রাইভার তো মরল না, সিএনজি ড্রাইভার তো মরে নাই, সবজি আলা তো মরে নাই, শুটকি আলা তো মরে নাই, যা মরছে এয়ার কন্ডিশনের ভিতরের সাসারা। কথা বলেন ঠিক কিনা? বুঝা যায় ভাইরাস ও ভিআইপি বলে, আমি ভিআইপি ছাড়া বুঝি না কিছু। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কারবার, গ্লাস লাগাইয়া দরজা লাগাইয়া জীবনেও বাহিরে চায় না, 24 ঘন্টা ঘরের ভিতরে, ঘর থেকে জীবনেও বাড়াইছে না। ভাইরাস যাইব তো দূরের কথা, ভাইরাসের দাদাও দেখতো না। দেখা যায় 2 দিন পরে বেটা হাসপাতাল। কি হয়েছে বলে বড়টাই পাইছে। কোনটাই পাইছে? বড়টাই পাইছে। ইয়া সুবহানাল্লাহ। ডাক্তারে গেলে দেখা যায় এরা কিভাবে মরারে ডরায়। বর্তমানে যে বড় বড় ডাক্তার আছে ঘরের ভিতরে, হেরা ওই কুনা গ্লাস দিয়া ভিতরে, আর আগের থেকে কাফনের কাপড় ফিন্দারে দিই, ও যে পিপি যে একটা আছে, কাফনের কাপড় ফইরা আস্তা শরীর লুজ ডাক্কা ভূতের মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? এক ভাইরাসে আইয়া কত কিছু যে দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আল্লাহর ওলি আব্দুল্লাহ মাদরাজি রহমাতুল্লাহ আলাইহি বউর কাছে 2 আনা করে ডেইলি রাখতেন। মেয়ে বিবাহের জন্য সঞ্চয় করছেন না, বেমার পড়লে চিকিৎসার জন্য কোনো সঞ্চয় নাই, জমা কেন করতেছেন? 1 বছরে মিলায়া 2 আনা কইরা যা হবে ওইগুলা দিয়া বড় কইরা বাজার কইরা দেওবন্দ মাদ্রাসার সকল উস্তাদ ছাত্রকে দাওয়াত খাওয়ায়। প্রত্যেক বছর উনি উনার বাড়িতে দাওয়াত খাওয়ায়। তো একবার দেওবন্দ মাদ্রাসার দাওয়াত খাইয়া এত ভালো লাগছে, এখন একবারের পরে জিফরাত কি মজা লাগছে। বা দেওবন্দ মাদ্রাসার ছাত্র মেসাব সব অপেক্ষা থাকে আব্দুল্লাহর দাওয়াত কোন দিন রে। আব্দুল্লাহ মানুষ গরিব মানুষ, তার দাওয়াত খাওয়ার জন্য সব পাগল।
অথচ এমপিরা, মন্ত্রীরা, ফ্যাক্টরির মালিকরা ভিআইপি গাড়ি নিয়া দেওবন্দ মাদ্রাসায় আইসা উস্তাদদের কামরায় পয়রা থাকে, উস্তাদরা তাকে পাত্তা দেন না, গুরুত্ব দেন না। একজনে বলে, হুজুর গরিব মানুষ খাজা আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য আপনারা মিছিল দেন, অপেক্ষা করেন। অথচ ওই ব্যক্তি হাঁটাইয়া লয়া যায়, গাড়িও নাই, বইবার জায়গাও নাই, হাদিয়াও আসতে দেয় না, গড়ে নিয়া বইবার জায়গা নাই, উঠানে বাঁশ বিছাইয়া খাওয়ায়, বাঁশ আর খোলা পাতা। এই বেটাই নিয়া ভিআইপি সিস্টেমে নিব, বসাইব ভিআইপি সিস্টেম, ভিআইপি ভাবে আইনা দিবে, হাত দিয়াও দিব, কিন্তু হের দাওতে আপনারা পাত্তা দেন না। তে হুজুর একজন বলছিলেন, মাতিস না, হি তার দাওয়াত খাইয়া দেখছি, আয়া দুপুর বেলা ঘুমাইলে জোহরও যায়, আসরও যায়, জোহরও যায়, মাতুন না ঘুমাইয়া দেখছি জোহরও যায়, আসরও। কিন্তু খাজা আব্দুল্লাহ মাদ্রাজির খাবার খাওয়ার পরে মনের ভিতরে, অন্তরের ভিতরে এমন একটা নূর আর জজবা, ইবাদতের ইশক মালিকের টান সৃষ্টি হয়। 3 মাস যাবত বিছনায় পিঠ লাগাইতে মনে চায় না। ইবাদতের কি পাওয়ার দেখেন, ইবাদতের কি শক্তি দেখেন। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহর খানা খাওয়ার পরে ইবাদতের এত মজা লাগে, বিছনায় ঘুমাইতে মনে চায় না। 3 মাস ওই খানার মজায় ইবাদতে মজা লাগে। আমি বলছিলাম হালাল খাবারে ইবাদতে মজাও পাওয়া যায়, বরকতও পাওয়া যায়। বরকত দেখায়া দিলাম আগে, এখন দেখায়া দিলাম মজা। ইবাদতের মধ্যে মজা লাগে। 3 মাস পর্যন্ত বিছনায় ঘুমাইতে মনে চায় না, বিছনার থেকে আলাদা থাকি। ঘুমায়া যদি কখনো যাই, আজানের সাথে সাথে কে যেন আমাকে ধাক্কায় ধাক্কায় বিছনার থেকে উঠায় দেয়, যা মসজিদে যাম। সুতরাং যাদের পেটে হালাল খাবার আছে, তাদের টান মাদ্রাসার দিকে থাকে, তাদের টান মসজিদের দিকে থাকে, তাদের টান ঈদগার দিকে থাকে, তাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে থাকে, তাদের সম্পর্ক হেফাজতের সাথে থাকে। যাদের পেটে হারাম, হারামে পরিপূর্ণ, এরাই বলে উলামায়ে কেরামের হাত ভাঙতে। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার লক্ষ্য কইরা শুনুন, খাজা আব্দুল্লাহ মাদ্রাজি উনার খাবার খাওয়ার পরে ইবাদতে তো মজা লাগে লাগে, শুধু তাই না, অনেক উলামায়ে কেরাম মাসলা আলাদা করে রাখতে দিতেন। আস্তা বছরে যে মাসলা বোঝা যাইতো না, এই মাসলা বোঝা যায় না, বুঝতে পারতেছেন না। আব্দুল্লাহ রহমতুল্লাহর খানা খাবার পরে কিতাব করলে মাসলা হল হয়ে যায়। দেখছেন নি খাবার? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। কুরআনে পাকের আলোচনা করছিলাম, হালাল খাবার খাইলে কি লাভ, হালাল খাবার খাইলে বরকত হয়, হালাল খাবার খাইলে ইবাদতে মজা লাগে। এই দুই বিষয়টা, 2 পয়েন্টে আলোচনা করেছি। আরো অনেক আলোচনা আছে, আরেকটা পেরায় যদি ঢুকি আরো ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে, সময় হাতে নাই। যতটুকু আলোচনা করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।